বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? দেশের পরিস্থিতি এখন বর্তমানে খারাপ অবস্থা, ভালো বললে ভালো না। আর বিশেষ করে সুখবর দেওয়ার জন্য আসছি, বাংলাদেশের জন্য সুখবর, এবং যারা প্রবাসে আছি আমরা, যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছিলাম, তো তাদের জন্য সুখবর হলো যে এখন বর্তমানে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু এখন সেনাবাহিনী নামাইছে। তো সেনাবাহিনী নামানোর পরে কিন্তু মোটামুটি বাংলাদেশের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। আগে যেমন গোলাগুলি ছিল, ছাত্রলীগের পোলাপাইন যেরকম মারামারি করতেছিল ছাত্রদের উপরে, তো এটা কিন্তু মোটামুটি অনেকটাই অফ হয়েছে। এখন সেনাবাহিনী এবং পুলিশ রাস্তাঘাটে আছে, তো রাস্তাঘাটে এখন মারামারি একটু কমই। তো যতটা আমি নিউজে জানতে পারলাম, বাংলাদেশে এখন নিউজ চলেই না। তো কিছুক্ষণ আগে আমি একটু সময় সংবাদ এবং যমুনা টিভির ভিডিও দেখার জন্য আমি ইউটিউবে ঢুকলাম। তো দেখলাম যে কোনো ভিডিও ছাড়ছে কিনা। তো যমুনা টিভি এখনও কোনো ভিডিও ছাড়ে নাই, কিন্তু সময় টিভি কিছুক্ষণ আগে 3 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছে। তো সেখানে দেখলাম মোটামুটি সব জেলার অবস্থায় মোটামুটি ভালো, রাস্তাঘাটে মানুষ নাই, কারফিউ জারি করার কারণে আনলিমিটেড কারফিউ জারি করছে। তো জানি না পরিস্থিতি কবে ভালো হয়। তো মোটামুটি অবস্থা এখন ভালোই। তো এখন কারফিউ জারি করার পরে মোটামুটি রাস্তাঘাটে মানুষ কম। আর যারা রাস্তাঘাটে পাইতেছে বা যারা রাস্তাঘাটে আছে তাদেরকে মোটামুটি যতটুকু জানলাম যে গ্রেফতার নাকি করছে পুলিশ। তো এটা আসলে সত্যতা জানি না, কারণ বাংলাদেশ থেকে পুরোপুরি প্রপারলি একদম সলিউশন বা একদম রাইট কোনো অ্যান্সার আসতেছে না। তো যার কারণে কোনো কিছু জানা যেতেছে না, সবই আন্দাজের উপরে বলতে হইতেছে। তো এটা সুখবর যে সেনাবাহিনী নামাইছে। আর দ্বিতীয়ত হলো যে কিছুক্ষণ আগে আরেকটা নিউজ পাইছি আমি, তো সেটা হলো যে কোটা আন্দোলন বা যে কোটার জন্য আন্দোলন চলতেছিল, এতগুলা 150 উপরে মানুষ মারা গেছে। তো সে অলরেডি হাইকোর্ট থেকে যে নির্দেশন দেওয়ার কথা ছিল, হাইকোর্টের নির্দেশন মানে নাই। তো যার কারণে এখন সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশন আসলো কতক্ষণ আগে, যে সাধারণ জনগণের জন্য হলো আপনার 93% কোটা। তো সাইডে দেখতে পারতেছেন, সাইডে লাগাই দিচ্ছি আমি, 93% কোটা হলো সাধারণ জনগণের জন্য, এবং মুক্তিযোদ্ধাদের জন্য হলো 5%, এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য 1%, আর যারা অন্য লিঙ্গের তাদের জন্য 1%। তো এরকম মোট হলো 7%, এবং সাধারণ জনগণের জন্য হলো 37%, এই 93%। তো এখন বর্তমানে মূল কথা হলো যে যতটুকু নিউজ পেলাম আমি, যে সমাধানটা দিছে বা যেই মাধ্যমটা দিছে যে এতটা কোটা হইব বা এত পার্সেন্ট হইব, তো এটা সুপ্রিম কোর্ট থেকে দিছে। তো সরকার চাইলে এটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো, তো এটা কোনো সিউরিটি নাই। তো আমি যতটুকু শুনলাম যে এখন বর্তমানে ছাত্ররা এটা মানতেছে না, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। যেটা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ ভালো, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। তো ছাত্রদের কথা হলো যে এখন বর্তমানে আপনারা জানেন যে কারফিউ জারি করার কারণে কিন্তু দেশে এখন স্কুল, আদালত, অফিস আদালত সব কিছু বন্ধ। তো রবি আর সোম, এতটুকু জানি যে রবি আর সোমবার পর্যন্ত মোটামুটি সব কিছু বন্ধ থাকবো। মঙ্গলবার পরে পরিস্থিতি যদি ভালো দেখে তাহলে সব কিছু খুলে দিব। তো এখন বন্ধ থাকা অবস্থায় কিভাবে তারা সুপ্রিম কোর্টে রায় দিল, তো এই জন্য ছাত্ররা মানতেছে না যে কিভাবে কি হইলো। এখন সব কিছু বন্ধ থাকার পরে কিভাবে রায় দেওয়া হইলো, তো এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। তো এটা কিন্তু মানতেছে না। তো সবচেয়ে বড় কথা হলো যে এখন ছাত্রদের কথা হলো যতগুলা মানুষ মারা গেছে, 150 উপরে ছাত্র মারা গেছে, তাজা প্রাণগুলা যে গেছে, তো তাদের কি হবো? তাদের পরিবারের দেখাশোনা করতে হবে সরকারের। তাদের দাবি 8টা দাবিতে কিছু দাবি জানি, আর কিছু দাবি এখনো রিভিল হয় নাই। তো কিছু দাবি যেগুলো আমি জানি সেগুলো হলো যে প্রথমত যে যারা মারা গেছে তাদের পরিবারের দায়িত্ব নিতে হইব, তাদের পরিবারের মধ্যে যে কোনো একজনের কাজ দিতে হইব। আর দ্বিতীয়ত হলো অবৈধুল কাদেরের পদ থেকে নামাইতে হইব, এতটুকু আমি জানি। আর সবচেয়ে বড় কথা হলো যে এগুলো হলো যে ছাত্রদের দাবি। আর দ্বিতীয়ত হলো যে বর্তমানে কোন নেতার মাধ্যমে চলতেছেন আওয়ামী লীগ, বা কোন নেতার পাওয়ারে চলতেছেন দেখবেন একটু। আমি যতটুকু শুনছি যে বাংলাদেশের মধ্যে অনেক এমপিরাও দেশ ছেড়ে পাঠাইছে এমপিরা। তো কোন নেতার মাধ্যমে চলতেছেন, এটা কোন নেতার পাওয়ারে চলতেছেন ভাববেন, যে ভয়ের ঠেলায়, যে রোগের উছিলা দিয়া দেশ ছেড়ে পালাইছে। আর দ্বিতীয়ত এখন যতটুকু শুনলাম যে শেখ হাসিনা নাকি দেশ ছেড়ে অন্য দেশে গেছে আর পদত্যাগের লেটার দিয়ে গেছে, এতটুকু আমি শুনলাম একটা নিউজে। অনেক সিউরিটি জানতে পারতেছি না, কারণ বাংলাদেশ থেকে কোনো নিউজ আসতেছে না। আমরা যতটুকু ইন্টারন্যাশনালভাবে খবর পাইতেছি সেগুলো আমি বলতেছি আমার ভিডিওতে। তো যতটা শুনছি যে শেখ হাসিনা পদত্যাগ করার জন্য বা পদত্যাগের লেটার দিয়া দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, এখন শেখ হাসিনা দেশে নাই।
আর যে সিদ্ধান্তটা নিয়েছে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সরকারের চাইলে চেঞ্জ করতে পারে। তো এই হলো কথা, এই হলো দেশের পরিস্থিতি নিয়ে কিছু করার না। 4-5 দিন ধরে দেশের মানুষের সাথে, পরিবারের মানুষের সাথে কেউ কথা বলতে পারতেছে না, তো যার কারণে অনেকেরই মন খারাপ। তো সবাই দোয়া করবেন। আর দ্বিতীয়ত হলো, যারা বাংলাদেশে আওয়ামী লীগ করেন বা যারা ছাত্রলীগ করেন, যারা অনলাইনে এসে ঠেট দিতেছে, যে যারা আন্দোলন করতেছে এখন সবার স্ক্রিনশট মায়ের কাছে দেখে নিতেছে, পরে দেখে নিব এটা সেটা। তো এই আওয়ামী লীগের ঠেটের কথা বা এগুলার ভয় পায় কোনো লাভ নাই, ছাত্ররা নামেন। আর যেগুলো ঠেট দিবে ওগুলো তুললে না গারান, এইগুলো কথা, কিছু করার না। দেশের পরিস্থিতি যত যাই হোক না কেন, আমরা একত্র হই। তো একত্রে ডাক দিছে, এখন একত্র হন এবং যেটা ভালো করা দরকার সেটাই করেন। এবং সেটাই আসলে কিছু বলার নাই, যেটা করতে ভালো হয় বা একত্র হইয়া যদি সরকারের নামাইতে ইচ্ছা হয় সেটাই ভালো হয় সবচাইতে, যেন দ্বিতীয়বার এগুলা করার মতন কোনো মানুষ না থাকে, এমন একটা পরিস্থিতি গড়ে তোলেন। এখন 100টা মানুষ মারা গেছে, দরকার আর বেশি মারা যাক, কিন্তু কামের কাম কইরা ইনশাল্লাহ নামেন। সবাই আপনাদের পাশে আছে, সবার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আমাদের জয় ইনশাল্লাহ হবেই। এবং যারা যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রইল। এবং আমরা ছাত্ররা চাই যারা যারা মারা গেছে তাদের পরিবারের দায়িত্ব যেন সরকারের বহন করে। তো এলো সবচেয়ে বড় কথা। তো আজকের মতো ভালো থাকবেন, এতটুকু নিউজ হলো কথা আজকে। আর আরেকটা কথা হলো যে এখন বর্তমানে ইতালিতে অনেকেই আন্দোলন করতেছে, তো অনেকেই অনুমতি নিতেছে না কমিউনিটি থেকে। তো অনুমতি না নেওয়ার কারণে সামনে যে মানুষ আছে, তো আশেপাশে মানুষ কমপ্লেন দেওয়ার কারণে এখন বর্তমানে যে বাংলাদেশে এম্বাসি আছে, তো ইতালিতে যে এম্বাসি থেকে নিউজ দিয়ে দিছে যে কেউ যেন আন্দোলন না করে, কারণ এটা আন্দোলন করার কারণে ইতালিতে যারা আছে বাঙালি প্রবলেম হতে পারে। তো ইতালির যে কমিউনি আছে বা পুলিশ স্টেশন আছে ওই জায়গা থেকে দূতাবাস যেটা আছে ইতালি দূতাবাসে বলছে, তো যারা যারা আপনারা কমিউনিটি থেকে আপনারা যদি সেখান থেকে অনুমতি নিয়ে থাকেন তাহলে আন্দোলন করতে পারেন। অনুমতি যদি না নিয়ে থাকেন তো আন্দোলন করলে কিন্তু সমস্যা হইব। তো অনুমতি যে জায়গায় নিছেন সেই জায়গায় যেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অনুমতি ছাড়া কেউই আন্দোলন করেন না। তো আমাদেরই সমস্যা হইব যারা প্রবাসে আছি আমরা। তো সবাই সাবধানে থাকবেন, কেয়ারফুল থাকবেন। তো সেনাবাহিনীর সেলুট মন থেকে, যে এখন বর্তমানে ছাত্রদের পাশে আছে, ছাত্রদের অনেক সাপোর্ট করতেছে, এতটুকু শুনলাম আমি। তো ছাত্র ভাইদের কোনো ভয় নাই। আর যে নিউজটা দিছে যেটা যে সাধারণ জনগণের জন্য 93%, এটা যদি হয় অবশ্যই ছাত্রদের জন্য ভালো হয়, যেটা চাইছে এটাই হবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। লা 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 লা। Maybach music. Can anybody out there hear me?